নমস্কার, উমার রান্নাঘর থেকে বলছি। দেখো আজকে আলু পরোটা বানাবো বলে সব রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজে একটু আমি চিনি দেবো, লবণ হলুদ দিয়ে, সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর আলু পরোটাটা আমি আগে আলুর মাখানোর ব্যবস্থাটা করছি। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, খুব সুন্দর হয়। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ হয়। আমি একটু আদা, রসুন, লঙ্কা, লবণ, হলুদ সব একসঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছি, সামান্য, বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। বেশিরভাগ আমি আদা রসুনটা একটু খুব মিহি করে বাটিনি। এই যে তেজপাতার আর কোনো কাজ নেই, তেজপাতা তুলে ফেলে দিলাম। তেজপাতার যা কাজ হওয়ার হয়ে গেছে। এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু আমি ঝাল ঝাল করে করব বলে আমি ঠিক করে রেখেছি। আর এখন তো শীতের শেষ, ধনেপাতা এখন দেওয়া চলে। ধনেপাতাটাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এক হাতে আমি মাখাতে পারছি না, আমাকে ক্যামেরাটা রাখতেই হবে। দু হাতে ভালো করে এই যে মেখে নিলাম। জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। আলুটা পুরো রেডি হয়ে গেল। এবার আমি আটাটা মেখে নেব। আটাটা মেখেও নিয়েছি, লেই করে নিয়েছি, বাটি বাটিও করে নিয়েছি। যতটা আমি আটা নিয়েছি, লেই নিয়েছি, ততটাই আমি আলুটাও পুর ভরে দেবো। এই করে চারটে আগে আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর মোটা মোটা করে নিয়েছি। আমি বেলেও নেব। এইভাবেই করলে খুব সুন্দর লাগে খেতে, না মোটা না পাতলা। এবার ভেজে নেব। আমার রান্নাঘরে চলে গেছি। আমার রান্নাঘরটা খুব একটা আলো ঝলমলে না। ভেজে তুলে নেব। আলু পরোটাটা সত্যিই সুন্দর লাগে, একটু আচার হলেই ব্যাস খাওয়া হয়ে যায়। কার কার তোমাদের আলু পরোটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর একটু লাইক শেয়ার করবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। পরোটা এইভাবে বানিয়ে খেও, খুব সুন্দর লাগবে। কম উপকরণে, কম কিছু দিয়েই। আটাটা যে আমি মেখেছি, তার সঙ্গে আমি একটু চিনি আর লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি, আর সামান্য একটু কালো জিরে দিয়ে। এরকম ভাজা হয়ে গেছে। বাবু খেতেও বসে গেছে, গরমে হাত দিতে পারছে না, তবুও ছেলে বলছে মা দারুণ হয়েছে। এই যে দেখো কত